নমস্কার, জয়ন্ত কৃষ্ণে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো যে এলাকাতে এই খারিফে মানে গ্রীষ্মের সিজনে পুরোটাই ফাঁকা পড়ে থাকতো, সেখানে আত্মা প্রকল্পের মাধ্যমে এই কৃষককে বীজ দিয়েছিলেন, ভেন্ডি বীজ। সেই ভেন্ডি বীজ চাষ করেছেন উনি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয়েছে। তো আপনাদেরকেও দেখাবো যে উনি এই সিজনে চাষ করে কতটা লাভবান হচ্ছেন। চলুন। আজকে দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমানের জামুড়া ব্লকের অন্তর্গত জামুড়া গ্রামে, স্বপন প্রদেশের মাঠে, ভেন্ডি মাঠে। তো তার মুখে শুনবো তার অভিজ্ঞতার কথা, সে কতটা সফল হয়েছে, কতটা লাভবান হয়েছে, বা কি চাষ করে চাষ পদ্ধতি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। আপনারাও জানুন যে কীভাবে চাষ করেছেন বা কতটা সফল হয়েছেন। তো চলুন মেন বিষয়ে যাই। নমস্কার, আমার নাম স্বপন দাস। আমি এই বছর ভিন্ডি চাষ করেছি 5 কাঠা খেতে, সিজিনটা কোম্পানি। দেখতে পাচ্ছেন ফলনটি। ইনি আগে দেশি ভ্যারাইটি চাষ করতেন, ভেন্ডি বীজ, তেমন ফলন পেতেন না। কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ফলনটা, সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির দেওয়া হো 51। কৃষি দপ্তর থেকে দিয়েছিলেন আত্মা প্রকল্পের মাধ্যমে। এখন উনি ভেন্ডি চাষ করে অনেক খুশি হয়েছেন, কারণ প্রচুর ফলন এই ভ্যারাইটিতে। আপনারা যদি চাষ করতে চাইছেন এই সিজনে, তো অবশ্যই সিনজেন্টা কোম্পানির দেওয়া হো 51 চাষ করবেন। প্রচুর ফলন আছে এই ভ্যারাইটিতে। আচ্ছা, এই ভেন্ডি চাষ করে কতটা লাভবান হচ্ছে, কেমন ফলন হচ্ছে? ফলন খুব ভালো। ওই ভিন্ডি আগে আমি দেশি ভিন্ডি চাষ করতাম, 3 দিন 4 দিন পরে এক ঝুড়ি ভাঙা হতো, 20-30 কিলো 5 কাঠা জমিনে। এখন ওই ভিন্ডি আমাকে ডেলি ভাঙতে হয়। মানে ওই সিজনটা কোম্পানির বীজ, ভালো বীজ, এটা হাইব্রিড, অফিস থেকে দেওয়া হয়েছে। ওই বীজটা তো এখন দেখো, এটাতে 5টা 7টা কান্না দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে একটি গাছে 5টা 6টা করে ডাল হয়েছে। আর প্রতিটা ডালে ভিন্ডি আমার হচ্ছে ডেলি 20 কিলো করে ভাঙা হয়। কোনোদিন বাড়েও, এখন জলের টান আছে বলে এখন বাড়ছে না। ফের জল পাটাইন দিলে ফির ভেন্ডি আমার 20 কিলো থেকে 30 কিলো হতে পারে। আচ্ছা আচ্ছা, প্রতিদিন ভাঙতে হবে। ভেন্ডি না ভাঙলে বড় সাইজ হয়ে যাবে। যেটা তুমি দেশি ভেন্ডি চাষ করে এই ফলনটা না, ওই ফলন আমি পাই নাই কখনো। তাহলে এই ভেন্ডি খুশি। আচ্ছা আচ্ছা, পরবর্তীকালে কি এই ভেন্ডি চাষ করবে? হ্যাঁ, ওই ভেন্ডিয়ে চাষ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেননা চাষে এখন বহুত খরচা আছে। এখন কি দাম আছে মার্কেটে? এখন ভেন্ডি দাম বেড়ে গেল। আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে পাইকারি। খুচরা 30-40 বিক্রি হচ্ছে। আচ্ছা, তুমি কি খুচরা বিক্রি করো, বসে বিক্রি করো আমি না পাইকারি দাও? হাটের দিন আমাদেরকে একটা হাট লাগে, হাটে খালি বিক্রি হয়। হাটের দিনে হাট লাগায়, আনদিনা বিক্রি। পাইকারকে আমাকে মাল দিতে হয়। পাইকারকে প্রতিদিন অল্প দিকে কমও দিতে হয়। আচ্ছা আচ্ছা, তাছাড়া ইয়ারও তো লাভ করবার আছে। 40 বিক্রি হলে আমাকে 30-এ দিতে হয়, 30 বিক্রি হলে 20-25-এ দিতে হয়। আচ্ছা আচ্ছা, বাকি প্রতিদিন না বিক্রি? হ্যাঁ, প্রতিদিন আমাকে এখন 5 কাঠা যে বেশি লাগালে আরো ভালো হতো। হ্যাঁ, বেশি লাগালে। 5 কাঠা জমির উপর খরচা কত হয়েছে? খরচা 5 থেকে 6 হাজার খরচা আমার। 6,000 টাকা মতো খরচা। হ্যাঁ। আর এখন মোটামুটি কতদিন ফলন দেবে এটা? এখন এটা 3 মাস ভাঙবো। 3 মাস ভাঙবে না? 3 মাস ভাঙবো। কতদিন ফলন ধরে তুলছো? ফলন মোটামুটি ওইটাতে ওই 15 দিন হলো তুলো। 15 দিন থেকে ভাঙছি। মোটামুটি এখন 3 মাস এখন ফলন। আচ্ছা, ওই ভিন্ডি হয়ে যাবে শ্রাবণ মাস লাস্ট, ভাদো চলে যাবে এটা। হ্যাঁ, মানে বুঝতেই পারছেন, ইনি 5 কাঠা জমির উপর ভেন্ডি বীজ রোপণ করেছেন, ভেন্ডি চাষ করছেন। আর তাতে খরচা হয়েছে 6 থেকে 7,000 টাকা। আমি 10,000 টাকায় ধরে নিলাম। আর ডেলি কত ফলন নিচ্ছেন? 20 থেকে 30 কেজি ডেলি। আর রেট কত পাচ্ছেন? 20 টাকা, 30 টাকা, 40 টাকা। উনি তো হাটেও বসান, হাটেরটা বাদে দিলাম, আমি শুধু পাইকারিটা ধরে নিচ্ছি। তো ডেলি হচ্ছে গড়ে 600 টাকা, মানে মাসে 18,000 টাকা। যে এলাকাতে কলকারখানা এরিয়া, জামুড়িয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর অনেকে কী করছে, যে নিজের জমি, চাষের জমি ছেড়ে দিয়ে কলকারখানায় কাজ করতে যাচ্ছে মজুরি হিসাবে। আর মাসের শেষে কত পাচ্ছেন? 10,000 টাকা কি 12,000 টাকা। সেটি আবার 12 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর, 12 ঘন্টা কি 8 ঘন্টা কাজ করার পর, কি 10 ঘন্টা। আর ইনি মাসের শেষে পাচ্ছেন নিজের স্বাধীনে 18,000 টাকা, গড়ে ধরে নিলাম। তো বুঝতে পারছেন
চাষবাস করে কতটা ফায়দা। আর ইনি ফলন নেবেন 3 মাস ধরে প্রায় 50 থেকে 60,000 টাকা গড়ে আমি ধরে নিলাম, নেবে। আর মাত্র 10,000 টাকা বা 6 থেকে 10,000 টাকা খরচা হয়েছে। মানে বুঝতেই পারছেন নিজের স্বাধীনে কাজ করে। এই জন্য বলছি আপনাদেরকে চাষ করুন, চাষে কিন্তু অনেক মুনাফা আছে। এই কলকারখানাতে কাজ না করে, ডেলি মজুরি না কাজ করে আপনারা একটু চাষে ফিরে আসুন, চাষে কিন্তু অনেক মুনাফা আছে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, ওইটা 5 কাঠা লাগাইছিলাম, ওইটা এখন ফলন হচ্ছে। আর একটি 5 কাঠা লাগানো আছে, ওইটার এখন ফুল বাতিয়া হয়েছে, ওইটা শেষ হলে আমাকে ওইটা চালু হবে। আচ্ছা, মানে এই 5 কাঠা যে জায়গাটাতে এখন ফলন তুমি নিচ্ছ, নিচ্ছি, পরবর্তী যখন এটা প্রায় শেষ হয়ে যাবে তখন তুমি পাশে আরবার অন্য লাগিয়েছো আর ফসল? একটি লাগাইছি 5 কাঠা। আচ্ছা আচ্ছা, চলো দেখে নিই। ওইটা আছে 5 কাঠা ক্ষেত, এখন ওইটার ফল চালু হবে, ওইটাও আচ্ছা ফুল বাতিয়া আসছে। হুম, দেখুন গাছে হ্যাঁ ফুল আছে, এখন ফুল আছে। ওইটাতে ফল হয় নাই। ওইটা 5 কাঠা আছে, ওই 5 কাঠাটা ওইটা শেষ হতে হতে ওই 5 কাঠাটা চালু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই 5 কাঠা চালু হয়ে ফির ওইদিকে একটা ক্ষেত রোপণ করেছি। এখন মানে যখন এটা শেষ হতে চলবে তখন আবার অন্য অলরেডি এখনই রেডি করে রেখেছো? রেডি করে ওইদিকে গাছ লাগানো হয়ে গেছে, জল পেলে গাছ বার হবে। ওটাতে সাফা সুতরা হয়ে ওইটা তো ভিন্ডি আমার হয়ে যাবে। আমার দোকানদারি চলতেই থাকবে, আচ্ছা আমার দোকানদারি বন্ধ হবে না। আচ্ছা আচ্ছা, মানে ওটা এখন নিচ্ছ, ওটা যখন এখন শেষ নিচ্ছি। হবে তখন এই পাশের জমিতে পাবে, পাশের জমিতে। হ্যাঁ, আর যখন এটা আবার শেষ হতে চলেছে, তখন শেষ হবে ওইটা- তখন আবার এখান ওইটা থেকে চালু হবে। মানে সারা বছরই সারা বছর ফলন আমার পাবে তুমি? আশ্বিন মাস তক আমার ভিন্ডি শেষ। আচ্ছা আচ্ছা, আশ্বিন মাস থেকে ফির আমার কফি বাঁধা চালু হয়ে যাবে, লাগা রাখি। মানে তখন ওই মাঠটা লাগাবে কি? ওই মাঠে হবে, ওই মাঠেও সব মাঠেই লাগানো হবে কফি বাঁধা, বেলেতি, টমাটার। ওইটাই এখন বেগুন, বর্ষার বেগুন 5 কাঠা লাগা আছে। হুম, এটা জল পেলে গাছ ভালো হবে। এখন গাছ এখন রোপণ হয়েছে, হুম, ওইটা ভাদো আর শ্রাবণে এটা চালু হয়ে যাবে। এটা কি জাত বেগুন? ওটা ফল আছে কালো বেগুন, কালো বেগুন। হাইব্রিড কোম্পানি আছে, নামটা মনে পড়ছে না। বীজ রোপণ করেছো না চারা কিনে নিয়ে এসছো? না, চারা ফেলাই আমি রোপণ করেছি, কিন্তু জাত মনে পড়ছে না তো? না জাতটা আমার মনে আসছে না। কালো বেগুন গোল আছে, গোল আছে কালোটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফল আছে গোল। ধন্যবাদ অনেক অনেক একটু সময় দেওয়ার জন্য। এই ভিডিওতে আপনাদেরকে মূল্যবান তথ্য দিল, আপনারা শুনলেন, দেখলেন। এই সময় যদি আপনারা এই গ্রীষ্মের সময়ে চাষবাস করেন, কিছু না কিছু আপনার কিন্তু ফসল দেবেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।